পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে এখনো হাজার হাজার প্রাণীরা মানুষের চোখের আড়ালে লুকিয়ে আছে। এই গভীর জঙ্গলে প্রবেশ করলে মনে হবে আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গাগুলির মধ্যে একটি হলো অ্যামাজন রেন ফরেস্ট। দক্ষিণ আমেরিকা সহ 9টি দেশ জুড়ে রয়েছে এই বিশাল জঙ্গল। প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই ভয়ঙ্কর অ্যামাজন রেন ফরেস্ট। এই জঙ্গলের প্রতিটি কর্নারে কর্নারে লুকিয়ে আছে এইরকম অজানা প্রাণী এবং অসংখ্য উদ্ভিদ। আরো এই রহস্যময় জঙ্গলে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের নাম শুনলেই মানুষের মুখে একটাই প্রশ্ন আর মনে ভয়ের অনুভূতি জেগে ওঠে। আজকের এই এপিসোডে আমরা দেখব অ্যামাজনের কয়েকটি বিখ্যাত ভয়াবহ প্রাণীকে। বিশাল বড় আকৃতির অ্যানাকোন্ডা, যার শক্তির কাছে বড় বড় প্রাণীরাও অসহায় হয়ে যায়। গাছের ঢালে এইরকম ভাবে ঘন্টার পর ঘন্টা নিশ্চুপ ভাবে ঝুলে থাকতে পারে। এর নাম হলো স্লথ, যাকে আমরা স্লো মোশন প্রাণী হিসেবে জানি। নদীর গভীরে টহল দিচ্ছে এইরকম ঠান্ডা রক্তের বড় বড় কুমির, শরীর ছিংড়ে ওঠা বিষাক্ত ভয়ঙ্কর মাকড়সা। এর বিষ এতটাই খতরনাক যে একটি প্রাণীকে মেরে ফেলতে পারে কিছুক্ষণ সময়ের মধ্যে। এবং অ্যামাজন নদীর গভীরে কিভাবে বসবাস করছে এই রহস্যময় সুন্দর ডলফিন গুলি। তাহলে চলুন দেরি না করে দেখা যাক অ্যামাজন নদীতে থাকা এরকম খতরনাক এবং সুন্দর প্রাণীগুলিকে। অ্যামাজন ফরেস্ট হলো একটি রহস্যময় এবং ভয়ঙ্কর পৃথিবী। এই জঙ্গলে বসবাস করে ভয়ঙ্কর এবং খতরনাক প্রাণী যার নাম হলো অ্যানাকোন্ডা। অ্যামাজনের জলভূমি, নদী, খাল আর কাদাময় মাটিতে ঘুরে বেড়ায় এই বিশাল সাপ। অ্যানাকোন্ডার পরিবারে মোট 5টি প্রজাতি রয়েছে, তবে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো গ্রিন অ্যানাকোন্ডা, যা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসেবে পরিচিত হয়েছে। এই সাপকে ঘিরে অসংখ্য গল্প এবং অজানা গুজব প্রচলিত হয়েছে। কেউ বলে এই সাপটি নাকি বাঁশের সমান বড়, আবার কেউ বলে এই সাপটি নাকি একটি আস্ত গরুকে গিলে ফেলতে পারে। যদিও এইসব গল্পের কিছু কিছু কথা মিথ্যাও আছে, আবার কিছু কিছু কথা সত্যও আছে। দেখুন, অ্যানাকোন্ডা সাপটি কিন্তু অনেকটাই ভারী হয়। এদের কিছু কিছু প্রজাতিগুলি অনেকটা লম্বাও হয়, একদম বিশাল আকারের। নরমাল মাটির উপরে এরা কিন্তু দ্রুত চলাচল করতে পারে না, কিন্তু পানির উপরে এরা পুরোটাই উল্টা। অ্যানাকোন্ডা তার প্রাকৃতিক শক্তি দেখায়। এইরকম ঘোলা নদীর পানিতেও কিন্তু এরা আরামসে চলাচল করতে পারে বিনা কোনো অসুবিধা ছাড়াই, এবং নিঃশব্দে এক ঝটকায় শিকারও করতে পারে। একটানা 10 মিনিটেরও বেশি সময় ধরে পানির নিচে লুকিয়ে থাকতে পারে এই সাপটি। মাছ, কচ্ছপ, ছোট মোটো কুমির, এমনকি জঙ্গলের স্থানীয় প্রাণীদের ওরা শিকার করে ফেলে। এই সাপের চোখগুলি কিন্তু নরমাল সাপের চেয়ে একটু আলাদা হয়, দেখতে অনেকটা ধূসর কালারের, আর চোখগুলো বড় বড় হয়। এর ফলে শরীরের প্রায় পুরো অংশটি পানির নিচে রেখে কেবলমাত্র মাথাটাই বাইরে বের করে রাখে আর শিকারের অপেক্ষা করতে থাকে। শিকার বুঝতেই পারে না ঠিক তার মৃত্যু কতটা কাছে চলে এসেছে। অ্যানাকোন্ডা এমন একটা সাপ যে কোনো প্রাণীকেই আক্রমণ করে ফেলে। আর যখন এই সাপের দৈর্ঘ্য মানে লম্বা কয়েক মিটার হয়, তাদের জীবনযাত্রা আরো লম্বা হয়ে যায়, কারণ তারা দৈর্ঘ্য আর আয়তনে বড় হওয়ার কারণে যে কোনো বন্য শিকারী তাদের চট করে আক্রমণ করে না। সূর্য যখন আস্তে আস্তে ডুবে যায়, দিনের আলো তখন একদমই থাকে না। এই অ্যামাজন ফরেস্ট তখন অন্ধকারে পুরো ডুবে যায়, কিন্তু এই অ্যানাকোন্ডা সাপের জন্য এই অন্ধকারে তাদের শিকার করতে কোনো অসুবিধাই হয় না। যে কোনো শিকার যখন সামনে থাকে, বজ্রগতিতে এই সাপটি শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ে, শত শত ধারালো দাঁত দিয়ে শিকারকে আঁকড়ে ধরে। আরো একটি মজার ব্যাপার হলো, অ্যানাকোন্ডার কামড়ে সাধারণত শিকার কিন্তু মারা যায় না, কারণ অ্যানাকোন্ডা সাপের কিন্তু কোনো বিষ নেই। এই সাপের আসল অস্ত্র হলো তার বিশাল শক্তিশালী বড় শরীর। এক মুহূর্তের মধ্যে শিকারকে পিষিয়ে ধরে এবং ধীরে ধীরে সেই শিকারের শ্বাস বন্ধ করে দেয়, ফলে শিকারটির কোনো পালাবার সুযোগই থাকে না। আর এই অ্যানাকোন্ডা শিকারটিকে আস্তে আস্তে গিলে ফেলে। এই সাপের আরেকটি ভয়ানক গুণগুণ হলো তাদের মুখের চোয়ালের ডিজাইন এমন ভাবে বানিয়েছে যে নিজের থেকে বড় শিকারগুলিকেও আরামসে গিলে ফেলতে পারে। এটাই হলো অ্যামাজন ফরেস্টের সবচেয়ে ভয়ানক অ্যানাকোন্ডা। আপনি পৃথিবীর সবচেয়ে রহস্যময় গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছেন, যেখানকার চারদিকে তাকালে শুধু ঘন জঙ্গলই দেখা যায় আর বড় বড় গাছপালা, যেখানে প্রতিটি প্রাণী নিজের জীবন বাঁচার জন্য সব সময় এদের লড়াই করতে হচ্ছে। কিন্তু আজকে আমরা এমন একটা প্রাণীর গল্প জানবো যে না দ্রুত দৌড়ে পালাতে পারে, না অন্য প্রাণীর মতো চটপট শিকার করতে পারে, না প্রচন্ড শক্তিশালী, না আবার ভয়ঙ্কর, বরং সে হলো পৃথিবীর সবচেয়ে এক ধীরগতি প্রাণী, যাকে আমরা স্লথ নামে চিনি। আরো অবাক করার বিষয় হলো, এই খতরনাক অ্যামাজন জঙ্গলে এই প্রাণীটি অন্যের শিকার না হয়ে কিভাবে বেঁচে আছে, কারণ এই প্রাণীটি এতটাই স্লো যে কোনো কাজ করতে তার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। সবার প্রথম এই প্রাণীটিকে দেখার পর আপনার খুব সাধারণ মনে হবে। গাছের ডালে
ধীরে ধীরে চলাফেরা করে, সারাদিন গাছের ডালে ঝুলে থাকে এবং এই প্রাণীটি বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়। কিন্তু তার এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এমন এক অসাধারণ রহস্য যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই রহস্যের জন্য অ্যামাজনের তালিকায় এই প্রাণীটিকে এক অন্য নজরে দেখা হয়। ভাবুন তো, যদি আমি বলি এই প্রাণী শরীরের ভিতরে নয় বরং তার শরীরের বাইরে একটি ছোট পৃথিবী বাস করে, শুনতে অবাক লাগছে না? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই প্রাণীটির সাথে ঠিক এরকমই ঘটছে, কারণ তার লোমের ভিতরে বাস করে অসংখ্য ক্ষুদ্র প্রাণী, ইনসেক্টস, বিটাল, ছোট মোটো পোকামাকড়, এমনকি এক ধরনের বিশেষ শৈবালও তার এই লোমের ভিতরে বসবাস করছে। বছরের পর বছর এই ধরনের ছোট মোটো প্রাণীগুলি একসাথেই বসবাস করে আসছে। কিন্তু এই স্লো মোশন প্রাণীটির জীবন একদমই সহজ নয়, কারণ অ্যামাজন জঙ্গলে এমন কিছু শিকারী আছে যারা সুযোগ পেলে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো বাঘ। এই শক্তিশালী বাঘটি যদি স্লো মোশন প্রাণীটিকে দেখে ফেলে তাহলে সেই প্রাণীটি কোনো পালাবার সুযোগই পাবে না, কারণ স্লট না দৌড়াতে পারে না আবার বানরের মতো লাফিয়ে লাফিয়ে যেতে পারে। এর মধ্যে এসবের কিছুই গুণ নেই, যাকে বলে একদম নিরস আর অসহায় প্রাণী। তাহলে এখানে প্রশ্ন হলো, এত দুর্বল হয়েও এই প্রাণীটি এই অ্যামাজন জঙ্গলে কিভাবে বা বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। দেখো, পৃথিবীর যে কোনো প্রাণী বাঁচার জন্য নিজের গতি ব্যবহার করে, মানে দৌড়ে পালিয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোপুরি উল্টো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এর সব থেকে বড় শক্তি হলো ধীরে চলা। এই প্রাণীটি এত ধীরে নড়াচড়া করে যে অন্য শিকারীরা বুঝতেই পারে না এখানে কোনো শিকার আছে। সে খুব কম নড়াচড়া করে, গাছের সবুজ পাতার সঙ্গে মিশে গিয়ে প্রায় একবারেই যেন অদৃশ্য হয়ে যায়। আর এই অসাধারণ কৌশল হাজার হাজার বছর ধরে তাকে এই অ্যামাজন জঙ্গলে বাঁচিয়ে রেখেছে। পৃথিবীর সবচেয়ে বড় রহস্যময় জায়গার মধ্যে একটি হলো অ্যামাজন রেইন ফরেস্ট। এখানে হাজার হাজার প্রাণীরা একসঙ্গে বসবাস করে, কেউ আকাশে উড়ে বেড়ায়, কেউ গাছের ডালে ঝুলে থাকে, আবার কেউ নদীর গভীরে রাজত্ব করে। আর সেই গভীর নদীর রাজত্বের মধ্যে পড়ে এই বিশাল আকারের কাইমা। দেখতে অনেকটা কুমিরের মতো হলেও অ্যাকচুয়ালি এগুলি কুমির না, এরা হলো এক ধরনের কুমিরের প্রজাতি যাদের আমরা কাইমা বলে থাকি। অ্যামাজনের বিভিন্ন নদীতে এবং ছোট মোটো খাল বিলে এদের দেখা যায়। কিছু কাইমা আকারে ছোট হয়, আরো কিছু কাইমা দেখা গেছে যে আকারে 5 মিটার পর্যন্ত ওরা লম্বা হতে পারে। সময়ের সাথে সাথে তারা নিজেদের এমন ভাবে বদলে নিয়েছে যে তারা খতরনাক শিকারী হিসেবে পরিণত হয়েছে। পানির ভিতরে তারা লেজের সাহায্যে অনেক দ্রুত চলাচল করে, যেটা নর্মাল কুমিরেরা কখনো করতেই পারে না। আর তাদের এই বড় বড় চোখগুলি রাতের অন্ধকারেও তারা স্পষ্ট ক্লিয়ার ভাবে দেখতে পারে। পানির নিচে শিকার করার সময় তাদের চোখে এক ধরনের পাতলা স্তরের পরত দেওয়া থাকে, এই কারণেই তারা পানির নিচেও খুব সহজেই শিকার ধরে ফেলে। এই কুমিরের প্রজাতিগুলি একদম ধৈর্যশীল হয়, তারা দীর্ঘ সময় ধরে একদম স্থির হয়ে শিকারের অপেক্ষা করতে পারে। যখন কোনো মাছ বা অন্য প্রাণী কাছে চলে আসে তখন এক মুহূর্তের মধ্যেই আক্রমণ করে ফেলে। এই প্রজাতির কুমিরগুলো সব ধরনের খাবারই খেয়ে ফেলে, যেমন সাপ, ব্যাঙ, পোকামাকড়, শামুক এবং ছোট মোটো প্রাণীও খেয়ে ফেলে। এক কথায় বলতে গেলে তারা চোখের সামনে যা দেখে তাই খেয়ে নেয়। অ্যামাজন নদীগুলি যেন তাদের জন্য এক বিশাল খাবারের ভান্ডার। তবে সব সময় খাবার খুব সহজে পাওয়া যায় না, কারণ মৌসুমী জলবায়ুর কারণে নদীর পানি কমতে শুরু করে, তখন শিকার খুঁজে পাওয়া আগের তুলনায় অনেকটা কঠিন হয়ে যায়। কিন্তু কাইমা সহজে হার মানে না, কারণ তাদের কাছে এমন কিছু টেকনিক আছে তা দিয়ে অনেক দিন তারা না খেয়েও বেঁচে থাকতে পারে। এই কুমিরের প্রজাতিগুলিকে একসময় এত বেশি শিকার করা হয়েছিল যে তারা প্রায় বিলুপ্তই হয়ে গেছিল, মানে তাদের আর দেখাই যাচ্ছিল না। পরে এক সরকারের করা আইনের কারণে তাদের সংখ্যা আবার এই অঞ্চলে বাড়তে শুরু করে। অ্যামাজন অঞ্চলে এদের এখন প্রায় দেখা যায়। আর এই অ্যামাজন ফরেস্টে বাস করে এক বিখ্যাত খতরনাক মাকড়সা, যার নাম হলো ট্যাটুরাল। শুনতে একটু কচ্ছপের ইংরেজি নামের মতো লাগছে, তাই না? কারণ এটা কোনো নর্মাল মাকড়সা না, এটা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম একটি মাকড়সার নাম। ডাইনোসরের যুগ থেকেও তাদের পূর্বপুরুষেরা এই পৃথিবীতে বেঁচে আছে। বর্তমান এই মাকড়সার 900-এরও বেশি প্রজাতি এই অঞ্চলে দেখা যায়। কিছু টার্টলস এত বড় হয় যে তাদের আকার একটি ডিনার প্লেটের সমান হতে পারে। তারা সাধারণত মাটির নিচের গর্তে অথবা গাছের ফাঁপা অংশের ডালপালায় এরা বসবাস করে। নর্মাল মাকড়সার মতো তারা গাছের ডালপালায় জাল পেতে
দেখলে শিকার ধরে না, বরং ধৈর্য ধরে মাটির নিচে অন্য শিকারীদের মতো অপেক্ষা করে। তাদের শরীরের উপরে অনেক সূক্ষ্ম লোম রয়েছে। এই লোমের সাহায্যে মাটিতে কম্পন এবং আশেপাশে নড়াচড়া ও শিকার আছে কিনা তা বুঝতে সাহায্য করে। সাধারণত এরা পোকামাকড়, ব্যাঙ, ছোট টিকটিকি এবং ইঁদুর এরা খেয়ে থাকে। তবে বড় টার্টলস গুলি কিন্তু ছোট মোটো শিকার ছাড়া বড় শিকারও ধরতে পারে। সুযোগ পেলেই তারা দ্রুত আক্রমণ করে দেয়। ভাবুন তো, এই ভয়ঙ্কর অ্যামাজনের নদীতে কিভাবেই বা ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি বছর ধরে পৃথিবীর সবচেয়ে বিশাল এবং সুন্দর ডলফিন। কি করেই বা বেঁচে আছে এই অ্যামাজন খতরনাক রেন ফরেস্টে, যেখানে শুধু পদে পদেই বিপদ ঘুরছে। আর শুধু তাই নয়, এই রহস্যময় ডলফিনটার সম্পর্কে আজও অনেক তথ্য বিজ্ঞানীদের কাছে অসম্পূর্ণতা রয়ে গেছে। আজকের এই এপিসোডে জানতে পারবো এই রহস্যগুলি। চলুন বন্ধুরা, তাহলে দেরি না করে শুরু করা যাক। দক্ষিণ আমেরিকায় প্রায় 40% জুড়ে বিস্তৃত এই অ্যামাজন অঞ্চল। প্রতি বছর যখন নদীর পানি তীব্র গতিতে বেড়ে যায়, তখন এই এলাকার বিশাল জঙ্গলময় এলাকাগুলি বিশাল বড় নদীতে পরিণত হয়ে যায়। আর এই অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশে ঘুরে বেড়ায় একজন বিশেষ বাসিন্দা, যার নাম হলো অ্যামাজনের রিভার ডলফিন, যাকে স্থানীয় মানুষরা এক কথায় বোটা নামে চেনে। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো, অন্য ডলফিনের তুলনায় বোটার প্রজাতির ঘাড়ের হাড়গুলি একে অপরের সাথে জোড়া লাগানো থাকে। এই কারণেই তারা সহজে মাথা ডান বা বাম দিকে এত গভীর পানিতেও প্রায় 180 ডিগ্রি পর্যন্ত প্রায় তাদের মাথাগুলি চট করে পানির ভিতরে ঘোরাতে পারে। অ্যামাজনের এই ঘোলা পানিতে তারা ঠিকঠাক ভাবে তারা বেশি কিছু দেখতে পায় না, পানির ভিতরে কি চলছে বা কোথায় শিকার আছে। এই কারণে তারা একটি দেশি টেকনিক ইউজ করে থাকে। অন্ধকার এবং কাদাময় পানিতে মাছ, কচ্ছপ এবং বিভিন্ন জলের প্রাণীদের শিকার করার সময় চোখের উপর তারা নির্ভরশীল থাকে না। তাদের মাথার সামনে উঁচু অংশটি একটি বড় সিগন্যাল টাওয়ারের মতো কাজ করে, আশেপাশে কি আছে তা বুঝতে সাহায্য করে। সমুদ্রের ডলফিনের তুলনায় এই বোটার প্রজাতিগুলি পানির উপরে খুব আস্তে চলাচল করে এবং এনার্জি অনেকটা কম খরচ হয়। এই কারণে তাদের বেশি খাওয়া দাওয়া সঞ্চয় করার দরকারই পড়ে না। প্রাচীন অ্যামাজনের উপজাতিরা মানে এই অঞ্চলের পূর্ণ লোকজনেরা পবিত্র প্রাণী হিসেবে সম্মান করত এবং তাদের বিশ্বাস ছিল এই ডলফিন নাকি ইচ্ছা মতো মানুষের রূপ ধারণ করতে পারত। কিন্তু এই বিষয়টা কতটা সত্য আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু একটা জিনিস এখানে সবাইকে বিস্মিত করে দিয়েছে, কারণ দেখো, এই হলো সবচেয়ে প্রাচীনতম মিঠা পানির ডলফিন, যেখানে সবসময় পদে পদে খতরনাক প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। সেই খতরনাক অ্যামাজন রেন ফরেস্টে কি করেই বা বেঁচে আছে এই বোটা নামের ডলফিনগুলি। বিজ্ঞানীরাও এই বিষয়ের উপর অবাক হয়ে গেছে। কিছু না কিছু এই ডলফিনের উপর গোপন রহস্য এবং অজানা শক্তি আছে, যা এই খতরনাক অ্যামাজন রেন ফরেস্টেও তাকে বাঁচিয়ে রেখেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের যদি এরকম রহস্যময় ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আপনার কোন টপিকের উপরে দেখতে চান আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।